স্টুডেন্টস, আমি অনিমেষ। তো আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, একমাত্রিক গতির পার্ট 3 নিয়ে, অর্থাৎ প্রবলেম নাম্বার 11 to 17। তো চলো আমরা শুরু করে দিই। তো ফার্স্ট প্রবলেমে যেটা বলছে, দেখো, তো তোমরা সবাই একমাত্রিক গতিতে এই চ্যাপ্টারে কিছু সমীকরণ পড়েছো, যেমন v = u + at, s = ut + half of at স্কয়ার, v স্কয়ার = u স্কয়ার + 2s। তো সেই রকমই একটা সমীকরণ তোমরা পড়েছো, sn = u + half of a into 2n - 1। তো এখানে snটা কি? sn হচ্ছে n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো এখান থেকে আমাকে বের করতে হবে a = 2sn - 2u / 2n - 1। তো এটা করার জন্য আমি কি করব, একদিকে হাফ a into 2n - 1 এটাকে নিয়ে আসবো, আর একদিকে sn - u হয়ে যাবে। তো এখান থেকে আমি লিখতে পারি যে a = 2 into sn - u ডিভাইডেড বাই কি হবে, 2n - 1। তো এক্স্যাক্টলি এই জিনিসটাই আমাদের প্রুভ করতে ছিল। দেখো, এটা যদি ভালো করে দেখো, তো এক্স্যাক্টলি এই জিনিসটাই আমাদের প্রুভ করতে ছিল। তো আমরা এটা সহজেই প্রুভ করে ফেললাম। তো যদি এটা 3 মার্কের কোয়েশ্চেন আসে, তাহলে কিন্তু তোমাদের এই sn = u + half of a into 2n - 1 এটার প্রুফটাও কিন্তু করে দেখাতে হবে। এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 12-এ কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 12-এ বলছে, ঊর্ধ্বে উৎক্ষিপ্ত বস্তুর কি হয়, শেষ 1 সেকেন্ডে যে পথ যায়, বিনা বাধায় যদি কোনো বস্তুকে ফেলা হয়, প্রথম সেকেন্ডে সেই পথ অতিক্রম করে, সেই একই পথ অতিক্রম করে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রমাণটা এইভাবে আমরা করতে পারি। তাহলে আমরা ফার্স্টে একটা ছবি আঁকবো। তো একটা বস্তুকে যদি আমি উপরের দিকে ছুঁড়ে দিই, তো উপরের দিকে যাচ্ছে, তো শেষ 1 সেকেন্ডে আমি ধরলাম এখান থেকে সে এতটা গেল। তো আবার বিনা বাধায় যখন সে পড়ছে নিচে, সে একই উচ্চতা থেকে, তো তখন সে কিন্তু এই একই দূরত্ব প্রথম 1 সেকেন্ডে অতিক্রম করবে, সেটা আমাদের প্রুভ করতে হবে। তো আমি এই যে দূরত্বটা, এটা শেষ 1 সেকেন্ডে, তাই আমি এটাকে sn ধরে নিতে পারি। আর এটা প্রথম 1 সেকেন্ডে, তো এটাকে আমি s1 ধরে নিতে পারি। তো আমাকে sn আর s1 এটাকে কিন্তু সমান প্রুভ করতে হবে। তো ফার্স্ট কেসে আমি যদি কেস 1 ধরি, তো কেস 1-এ আমার কি হচ্ছে দেখো ভালো করে। তো কেস 1-এর ক্ষেত্রে আমার একটা প্রাথমিক বেগ আছে, বস্তুটার একটা প্রাথমিক বেগ আছে, কিন্তু ভিটা সেখানে কিন্তু 0 হবে যখন এই পয়েন্টে, মানে সব থেকে উপরের বিন্দুতে পৌঁছাচ্ছে, তখন কিন্তু তার বেগটা কিন্তু 0 হয়ে যাবে। তো এখান থেকে আমরা একটা ফর্মুলা শিখেছি যে v = কি হয়, u - gt। তো u - gt কার ক্ষেত্রে আছে, উলম্ব গতির ক্ষেত্রে যখন উপরের দিকে যাচ্ছে, তখন কিন্তু এই ফর্মুলাটা আমরা বসাতে পারি। তো এখানে যদি v = 0 বসিয়ে দিই, তাহলে আমরা কি পাবো, gt = কি পেয়ে যাব, u পেয়ে যাব। তো এখান থেকে আমরা t এর ভ্যালু পেয়ে যাব কত, u/g। তো t এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম, u/g। তো অ্যাকচুয়ালি সর্বোচ্চ অবস্থানে পৌঁছাতে তার যে সময়টা লাগছে, u/g সেকেন্ড। তো আমাকে এখানে শেষ সেকেন্ডে বলেছে, মানে এখানে n এর যে ভ্যালুটা হবে সেটা = t বলতে পারি, = কত আমরা পেলাম, u/g। তাহলে n = t = u/g পেয়ে যাব। এবার আমরা sn এর ফর্মুলা কি জানি, sn = u - half of g into 2n - 1। তো উলম্ব গতির ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা বহুবার ইউজ করেছি। তো এখানে আমি যদি n এর ভ্যালুটা u/g পুট করে দিই, তাহলে কি পাচ্ছি দেখো, u - half g into 2u/g - 1।
তো এখানে এসএনটা যেহেতু কি হচ্ছে, এসএন ইকুয়ালস টু আমার দেওয়া আছে, তো সেখান থেকে আমি ক্যালকুলেট করি। ইউ মাইনাস হাফ অফ জি ইন্টু 2u/g মাইনাস মাইনাসে প্লাস হাফ অফ জি। তাহলে দেখো এখানে জি আর জি ক্যান্সেল আউট হয়ে গেল, 2 আর 2 ক্যান্সেল আউট হয়ে গেল। তো ফাইনালি কি পড়ে থাকলো, ইউ মাইনাস ইউ প্লাস হাফ অফ জি। ইউ ইউ ক্যান্সেল আউট হয়ে গেল। তো ফাইনালি আমরা যেটা পেলাম যে এস এন ইকুয়ালস টু হাফ জি। তাহলে একটা এস এন আমরা পেয়ে গেলাম হাফ অফ জি। এবার কেস 2-তে কি করব না, যখন ওপর থেকে যখন পড়ছে তখন তার প্রাথমিক বেগটা তো শূন্য হবে। এটা তো আমরা জানি যে প্রাথমিক বেগ যখন ওপর থেকে বিনা বাধায় কোনো বস্তুকে ফেলা হয় তখন তার প্রাথমিক বেগটা তো শূন্য হয়। তো সেই জন্য কেস 2-তে আমাদের কি করতে হবে, প্রথম সেকেন্ডে বের করতে হবে। তো আমার ইউ ইকুয়ালস টু 0 হয়ে গেল। তো আমরা ফর্মুলা জানি যে এস এন ইকুয়ালস টু ইউ মাইনাস হাফ অফ জি ইন্টু 2n-1, কিন্তু এখানে এন ইকুয়ালস টু আমরা কি বসাবো, 1 বসাবো, কারণ বলেছে বিনা বাধায় পড়ার প্রথম সেকেন্ডে। তাহলে S1 এর ভ্যালুটা আমার কত চলে আসবে, ইকুয়ালস টু ইউটা 0 মাইনাস হাফ অফ জি ইন্টু 2 ইন্টু 1-1। তো এটা ক্যালকুলেট করলে কি আসবে, মাইনাস হাফ জি আসছে। কিন্তু S1 যেহেতু নিচের দিকে পড়ছে তো আমরা কিন্তু ডাইরেকশনটা মাইনাস নিয়ে নেব। তো সেই জন্য এখানে আমি মাইনাস S1 লিখব। তো মাইনাস S1 যদি লিখি তাহলে মাইনাস S1 ইকুয়ালস টু মাইনাস হাফ জি আসছে। তো এখান থেকে আমি বলতে পারি S1 ইকুয়ালস টু হাফ জি। তাহলে দেখো SN ইকুয়ালস টু হাফ জি এসছে, মানে ওপরে ওঠার শেষ 1 সেকেন্ডে মানে SN এ হাফ জি পেয়েছি। আবার ওপর থেকে নিচে পড়ার সময় প্রথম 1 সেকেন্ডে যে দূরত্বটা যাচ্ছে সেটাও হাফ জি পেয়েছি। তো এখান থেকে কি প্রমাণ হলো, যে দুটো সমান। তো এটাই প্রমাণ করতে ছিল, দেখো তোমরা ভালো করে, এটাই প্রমাণ করতে ছিল, তাই আমরা এই প্রমাণটা কিন্তু করে ফেললাম। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেনে মুভ করে যাব। এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 13-এ কি বলছে, একটি রকেটকে কি করছে, উপরে ছোড়া হচ্ছে। তো ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে কি করছে, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাচ্ছে। তো রকেট কিন্তু স্থির অবস্থা থেকে উপরের দিকে যায়, রকেট স্থির অবস্থা থেকে উপরের দিকে যায়। তো উপরে যখন এ পয়েন্টে পৌঁছালো ধরলাম আমি, তখন কি হচ্ছে, তার জ্বালানি কিন্তু শেষ হয়ে যাচ্ছে 1 মিনিটের মধ্যে, মানে টাইমটা আমাদের দিয়ে দিয়েছে যে টাইমটা হচ্ছে 1 মিনিট। তাহলে আমাদের কি কি দিয়েছে দেখো, ত্বরণ দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, প্রাথমিক বেগটা কিন্তু 0, ইউ হচ্ছে 0। তারপরে টাইমটা দিয়েছে, টাইমটা কত দিয়েছে, টাইম হচ্ছে 60 সেকেন্ড, 1 মিনিট। তো 1 মিনিটের মধ্যে ওর জ্বালানি শেষ হয়ে গেছে। জ্বালানি শেষ হওয়ার পরেও কিন্তু সে কিছুটা পথ যাবে, জ্বালানি শেষ হওয়ার পরে কিন্তু সে কিছুটা পথ যাবে, কিন্তু বেশি দূর যেতে পারবে না। তার কারণ কি, অভিকর্ষজ ত্বরণ তাকে নিচের দিকে টানবে। তো ফার্স্টের কেসে কিন্তু অভিকর্ষ ত্বরণ কাজ করবে না, কারণ এখানে ত্বরণটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যা অভিকর্ষ ত্বরণের থেকে বেশি। তো তার জন্য এখানে কিন্তু তখন অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করবে, তখন কিন্তু অভিকর্ষ ত্বরণ কাজ করবে না ফার্স্ট কেসে। তাহলে ফার্স্ট কেসে আমি যদি এই ফর্মুলাতে ফেলি, দেখো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। তো এই ফর্মুলায় যদি ফেলি, এখানে ইউটা 0, তাই এইটা ফার্স্ট টার্মটা কি হয়ে যাবে, 0 হয়ে গেল। তাহলে আমরা পেয়ে গেলাম এস ইজিক্যালস টু হাফ এটি স্কোয়ার, হাফ এটি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু এর ভ্যালু হচ্ছে 10, টি এর ভ্যালু হচ্ছে 60 ইন্টু 60 স্কোয়ার হয়ে গেছে। তো এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো দেখো 18,000 মিটার, মানে 18,000 মিটার। তো এখান থেকে 18,000 মিটার মানে আমরা জানি 18 কিলোমিটার। তাহলে এসটা আমি পেয়ে গেলাম 18 কিলোমিটার। 18 কিলোমিটার মানে কি না, এই যে ভূপৃষ্ঠ থেকে যে দূরত্বটা, ভূপৃষ্ঠ যদি আমি ও ধরি, তো ও এই ডিস্টেন্সটা কিন্তু আমি পেয়ে গেলাম 18 কিলোমিটার।
তো আমাদের কি চেয়েছে, রকেটটি সর্বোচ্চ কত উচ্চতা উঠবে, তো এটা চেয়েছে আমাদের। তাহলে এ থেকে বি ডিস্টেন্সটাও কিন্তু আমাদের বের করতে হবে। তো আমরা আগে এই যে এ পয়েন্টে পৌঁছেছে ওখানে বেগটা বের করে নিই, যে ওখানে বেগটা কত। তো বেগ বের করতে গেলে আমরা জানি ভি ইকুয়ালস টু কি হয়, ইউ প্লাস এটি হয়। তো ইউটা কত ছিল, 0 ছিল, এ কত ছিল, 10 ছিল, টি কত ছিল, 60 ছিল। তো কত হয়ে গেল, 600 মিটার পার সেকেন্ড। তাহলে ভি ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম 600 মিটার পার সেকেন্ড। তো এবার কেস 2-তে চলে যাব। কেস 2-তে কি কি ইনফরমেশন দেওয়া আছে। কেস 2-তে মানে আমরা কোত্থেকে কোথায় যাচ্ছি, পয়েন্ট এ থেকে বিতে যাচ্ছি। তো এ থেকে বিতে যাওয়ার সময় আমার এখন ইউ কত হয়ে গেছে, ইউ হয়ে গেছে 600 মিটার পার সেকেন্ড। ভি কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2GS। এখন কিন্তু অভিকর্ষজ ত্বরণ কাজ করছে, যখন সে ত্বরণে যাচ্ছে না, তার জ্বালানি শেষ হয়ে গেছে, কিন্তু তখন তারপরে কিন্তু সে অভিকর্ষজ ত্বরণের বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু তার কোনো বেগ নেই, তার কোনো বল নেই। তো তাকে আমরা এখানে সেই জন্য এই সমীকরণটা পুট করব। তো এখান থেকে ভিটাকে আমি যদি 0 করে দিই, ভিটা 0, তাহলে আমি এখান থেকে এস কি পেয়ে যাব, এস ইজ ইকালস টু ইউ স্কোয়ার বাই 2G। তো ইউ স্কোয়ারের ভ্যালু কত হবে, 600 ইন্টু 600 ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। তাহলে এটার ভ্যালু কত আসবে, 18.37 কিলোমিটার। তাহলে আমার বি, এ থেকে বি এর ডিস্টেন্সটা চলে এলো 18.37 কিলোমিটার। তাহলে টোটাল ডিস্টেন্স আমার কত এলো, তাহলে টোটাল ডিস্টেন্স আমার চলে আসবে কত, 18 প্লাস 18.37, তো চলে এলো 36.37 কিলোমিটার। তাহলে 36.37 হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর কোয়েশ্চেন নাম্বার 14-এ চলে এসো। কোয়েশ্চেন নাম্বার 14-এ কি বলছে, একটি বেলুনকে উপরের দিকে ছোড়া হচ্ছে, ত্বরণ সহ যেটা উপরের দিকে উঠে যাচ্ছে। তো বেলুন একটা উপরে উঠে এসছে এখান থেকে, মাটি থেকে। তো এখানে কত উচ্চতায় আছে, 50.4 মিটার উচ্চতায় এটা এই পজিশানে, ধরো এই পজিশানে আছে। এবার কি হচ্ছে, ওই বেলুন থেকে কি বলছে, বেলুন থেকে একটি পাথর ফেলে দেওয়া হলো। তো যেহেতু পাথর ফেলে দেওয়া হচ্ছে, প্রথমে কিন্তু সে কিছুটা উপরের দিকে উঠে যাবে। কেন না, বেলুনের যে বেগটা ওটা তো সে পাবে ফার্স্টে। তো তার জন্য সে কিছুটা উপরে যাবে, কিছুটা উপরে গেল, পাথরটা কিছুটা উপরে যাবে, তারপরে কিন্তু সে আবার ব্যাকওয়ার্ডে আসবে, নিচে নামবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে দেখো। আমাদের ইনফরমেশন যেটা দেওয়া আছে, যে হাইটটা দেওয়া আছে, মানে এসটা হচ্ছে 50.4 মিটার। তাহলে 50.4 মিটার, দেখো সরণ মানে কি, সরণ মানে হচ্ছে প্রাথমিক আর অন্তিম অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্ব। যদিও পাথরটা ফার্স্টে একটু উপরে যাবে, কিন্তু তার যদি আমি সরণ মাপি, সরণ কিন্তু 50.4 মিটারই আসবে, কারণ প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান কোথায় হবে, ভূপৃষ্ঠে। তো তার মধ্যে যে সরলরৈখিক দূরত্ব সেটা কিন্তু 50.4 মিটার হবে। তাহলে এখানে আমি যদি ফর্মুলা পুট করে দিই, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, হাফ অফ জিটি স্কোয়ার, অ্যাকচুয়ালি এখানে মাইনাস আছে, মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, এখানে 50.4 বসিয়ে দাও, ইকুয়ালস টু ইউটি মানে 6u মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার মানে মাইনাস হাফ ইন্টু 9.8। তো এখানে মাইনাস আসবে, মাইনাস 50.4 আসবে, কারণ অ্যাকচুয়ালি ও নিচের দিকে যাচ্ছে। তাহলে মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। তো টি স্কোয়ার কত বলেছে, 6, তাহলে 6 স্কোয়ার হয়ে যাবে, 6 স্কোয়ার, 6 সেকেন্ড বলে দিয়েছে, তো এখানে 6 সেকেন্ড বলেছে, তাই এটা হয়ে গেল। তো এখান থেকে যদি তুমি ক্যালকুলেট করো,
তাহলে ইউ এর ভ্যালুটা আসবে -21 মিটার পার সেকেন্ড। তো ইউ এর ভ্যালুটা এখান থেকে আমরা কত পেয়ে গেলাম দেখো, এটা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করলে এই জায়গাটা ক্যালকুলেট করবে। তো এটাকে ক্যালকুলেট করলে কিন্তু তুমি অবশ্যই এই অ্যান্সারটা পাবে, ইউ ইকুয়ালস টু -21 মিটার পার সেকেন্ড। তো আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। এবার নেক্সট প্রবলেমে, তাহলে কোয়েশ্চেন নাম্বার 15 দেখো। এবারে একটি হেলিকপ্টার কি হচ্ছিল, খাবারের প্যাকেট নিয়ে যাচ্ছিল। সে কিন্তু একটা স্থির বেগ নিয়ে যাচ্ছিল, হেলিকপ্টার একটা স্থির বেগ নিয়ে সে কিন্তু যাচ্ছিল। গিয়ে সে ধরলাম আমি এই এ পয়েন্টে পৌঁছেছে। এবার এ পয়েন্ট থেকে সে কি করছে, খাবারের প্যাকেট নিচের দিকে ফেলে দিচ্ছে। তো যেহেতু তার একটা বেগ আছে, তো খাবারের প্যাকেট ফার্স্টে কিছুটা উপরের দিকে উঠে আবার নিচের দিকে পড়ে যাবে। তাহলে ফার্স্টে আমরা যে বেগটা দেওয়া আছে, ইউটা কত দেওয়া আছে দেখো, ইউটা দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড। টাইমটা দেওয়া আছে, টাইম কত দেওয়া আছে 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড পরে খাবারের প্যাকেটের বেগ কত হবে, আমরা জানি ভি ইকুয়ালস টু কি হয়, ইউ মাইনাস জিটি। তাহলে ইউ কত 2 মাইনাস 9.8 ইন্টু 2। তাহলে এটা ক্যালকুলেট করলে আমার আসবে -17.6 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কত চলে এলো, 17.6 মিটার পার সেকেন্ড হয়ে যাবে তার বেগ। যেহেতু নিচের দিকে বেগটা হবে তাই একটা নেগেটিভ সাইন আসবে। এবার সেকেন্ড কেসে চলে এসো। সেকেন্ড কোয়েশ্চেনটা কি বলছে, হেলিকপ্টারটির কত নিচে প্যাকেটটি থাকবে। দেখো হেলিকপ্টারটি কিন্তু এখন এ থেকে বিতে চলে গেছে, আর প্যাকেটটা কিন্তু 2 সেকেন্ড পরে কিন্তু নিচের দিকে চলে এসছে। এই পয়েন্টে আমি ধরলাম যে সি পয়েন্টে চলে এসছে। তো হেলিকপ্টার কিন্তু স্থির বেগে যাচ্ছে, স্থির বেগে যখন যায় তখন বেগের ফর্মুলা কি হয়, ভি ইকুয়ালস টু এস বাই টি হয়। তো এখান থেকে এস বলতে পারি ভিটি। তো ভিটি যদি পুট করি তাহলে 2 ইন্টু 2 ইকুয়ালস টু 4 মিটার। তাহলে এই 4 মিটার কে গেছে, হেলিকপ্টার কিন্তু তার নিজের পজিশনে এখন নেই, সে চলে গেছে 4 মিটার ওপরে। তাহলে 4 মিটার ওপরে মানে এ থেকে বি এর এই যে ডিস্টেন্সটা, এটা হয়ে যাবে 4 মিটার। এই ডিস্টেন্সটা কিন্তু এখন হয়ে গেছে 4 মিটার। এবার প্যাকেটটা কিন্তু এ পজিশনে নেই, এ থেকে সিতে চলে এসছে। প্যাকেটটা কত দূর গেছে তার জন্য কিন্তু আমরা আবার এটাকে ফর্মুলায় ফেলবো, এস ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। তাহলে ইউটির ভ্যালু 2 ইন্টু 2 মাইনাস জিটি স্কোয়ার মানে হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার বলতে 2 স্কোয়ার। তো এখান থেকে ফাইনালি আমরা যে অ্যান্সারটা পাবো সেটা পাবো 15.6 মিটার। তাহলে এস ইকুয়ালস টু হয়ে গেল আমার 15.6, একটা নেগেটিভ সাইন আসবে যেহেতু নিচের দিকে যাচ্ছে। তাহলে আমরা পেয়ে গেলাম যে এই ডিস্টেন্সটা এ থেকে সি এর যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 15.6 মিটার। তাহলে ওভারঅল যে ডিস্টেন্স দেখো, ওভারঅল যে ডিস্টেন্সটা মানে আমাদের এখন প্যাকেট আছে সি পয়েন্টে আর হেলিকপ্টার আছে বি পয়েন্টে। তো এই দুটোর মধ্যে যে ডিস্টেন্সটা মানে বিসি, এই ডিস্টেন্সটা যদি আমি বের করতে চাই তাহলে সেটা কিন্তু আমাকে দুটো অ্যাড করতে হবে, 15.6 আর 4 দুটোকে অ্যাড করতে হবে। তাহলে 15.6 প্লাস 4 ইকুয়ালস টু 19.6 মিটার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এই অ্যান্সারটা কিন্তু বইতে ভুল দিয়েছে, বইয়ে যে কোয়েশ্চেনটা বলেছে সেটা অনুযায়ী কিন্তু এটার অ্যান্সার হওয়া উচিত 19.6 মিটার। এরপর কোয়েশ্চেন নাম্বার 16 দেখো। কোয়েশ্চেন নাম্বার 16-এ কি বলছে, একটি 50 মিটার উঁচু টাওয়ার থেকে একটি পাথরের টুকরোকে ফেলা হলো। তাহলে দেখো একটা 50 মিটার টাওয়ার থেকে একটা পাথরের টুকরোকে এখান থেকে ফেলা হচ্ছে। তো এটা নিচের দিকে নামবে এরকম। তো সেই রকম আরও একটা পাথরের টুকরোকে ওপরের দিকে ছোঁড়া হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে। তো এইখান থেকে আমি ধরলাম আর একটা পাথরের টুকরো ওপরের দিকে ছোঁড়া হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে, 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছোঁড়া হচ্ছে। এবার বলছে কতক্ষণ পরে দুটি পাথরের টুকরো একে অপরকে অতিক্রম করবে। তাহলে একজন যাচ্ছে ওপরের দিকে
একজন যাচ্ছে নিচের দিকে। তো আমি ধরলাম এই পয়েন্টে তারা মিট করবে। তো এটাকে আমি এ ধরে নিলাম, এটা বি, আর এটা সি পয়েন্টে মিট করবে। তো এই যে বি থেকে যখন সিতে আসছে এই দূরত্বটা আমি ফার্স্টে কিন্তু এক্স ধরে নিচ্ছি, আর এ থেকে সিতে যাচ্ছে যে পাথরটা সেই দূরত্বটা আমি ওয়াই ধরে নিচ্ছি। এবার কোয়েশ্চেনে আমাকে বলে দিয়েছে এই টোটাল হাইটটা দেওয়া আছে, এই টোটাল হাইটটা এইচ ইকুয়ালস টু কত দেওয়া আছে, 50 মিটার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমি ফার্স্টে কেস ওয়ানে এ থেকে যে পাথরটা পড়ছে তার কেসে আমি দেখি যে এই এক্স এর ভ্যালুটা কি হবে। তাহলে আমরা জানি এস ইকুয়ালস টু কি হয়, ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার হয়, ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। তো নিচের দিকে নামছে তার জন্য আমি এস এর বদলে মাইনাস এক্স নিলাম। ইউটি, ইউ এর ভ্যালু 0, অবাধে পতনশীল বস্তুর প্রাথমিক বেগ কি হয়, 0 হয়। তাহলে ইকুয়ালস টু কত চলে আসবে, হাফ জিটি স্কোয়ার। তো এখান থেকে এক্স এর ভ্যালু কি পেলাম, এক্স ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার। তাহলে এক্স ইকুয়ালস টু আমার চলে এলো হাফ জিটি স্কোয়ার, এক্স ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার। এটা ফার্স্ট ইকুয়েশন পেয়ে গেলাম। এবার সেকেন্ড ইকুয়েশনে দেখো, সেকেন্ডে যাচ্ছে ও এ থেকে সি পয়েন্টে, এতে তার প্রাথমিক বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে ইউ এখন 20 মিটার পার সেকেন্ড, আমার এটা সেকেন্ড কেস, কেস 2তে। তাহলে ইউ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমি বলতে পারি এস ইজিক্যালস টু ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। এই ফর্মুলাতে ফেলবো, এখানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই ইকুয়ালস টু 20 টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এটা আরেকটা সমীকরণ পেয়ে গেলাম, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আবার টোটাল হাইট যেটা সেটা দেওয়া আছে, তাহলে টোটাল হাইট আমি বলতে পারি এইচ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, তাই না? এইচ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই হবে তো, ভালো করে দেখো, হবে। এইচ ইকুয়ালস টু এখানে এক্স আর ওয়াই এই টোটাল ডিস্টেন্সটা নিয়েই তো এইচ তৈরি হচ্ছে, তাই আমি বলতে পারি এইচ ইকুয়ালস টু কি হবে, এক্স প্লাস ওয়াই। তো সেই জন্য এইচ এর ভ্যালু কত আমার দেওয়া আছে, এইচ এর ভ্যালু দেওয়া আছে 50 ইকুয়ালস টু এক্স এর ভ্যালু কত পেয়েছি গো, দেখো এক্স ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার পেয়েছি। তাহলে হাফ জিটি স্কোয়ার প্লাস ওয়াই এর ভ্যালু কত পেয়েছি, 20t মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। তাহলে 20t মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে হাফ জিটি স্কোয়ার এখানে প্লাস হাফ জিটি স্কোয়ার কেটে গেল। তো এখান থেকে টি এর ভ্যালু কত আসছে, 50/20 মানে 2.5 সেকেন্ড। তাহলে টি আমাদের অ্যান্সার চলে এলো কত, 2.5 সেকেন্ড। তো এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো 2.5 সেকেন্ড পরে কিন্তু একটা পাথর আরেকটা পাথরের সাথে মিট করবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করে যাব। তো এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন আজকে লাস্ট কোয়েশ্চেন। তো কি বলছে, একজন ক্রিকেটার দক্ষিণ দিকে 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি বলকে ব্যাটের আঘাতে উত্তর দিকে সরালো। তাহলে দক্ষিণ দিকে আসছিল বলটা, এই দিক থেকে এই দিকে আসছিল, তাকে ব্যাটের আঘাতে কি করা হলো, উত্তর দিকে পাঠিয়ে দেওয়া হলো। তাহলে 30 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে আসছিল, তাকে তুমি 20 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে পাঠিয়ে দিলে। তার মানে ইউ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড আর ভি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। কিন্তু বেগ একটা ভেক্টর রাশি, বেগের একটা অভিমুখ তো আছে, তাই না? বেগের একটা অভিমুখ আছে, আর এই কেসে দেখছি আমরা দুটো কিন্তু উল্টো হচ্ছে। তাহলে ইউটাকে আমি যদি নেগেটিভ নিই তাহলে ভিটা আমার পজিটিভ হবে, তাই না? তো ইউটাকে আমি কি করলাম, নেগেটিভ নিয়ে নিলাম, -30 মিটার পার সেকেন্ড। তো আমাকে ফার্স্টে কি চেয়েছে, বেগের পরিবর্তন কত। তো বেগের পরিবর্তন মানে কি, ভি মাইনাস ইউ। তাহলে ভি দিয়েছে 20 মাইনাস ইউ হচ্ছে -30। তো আমার চলে এলো 20 + 30 মানে 50 মিটার পার
সেকেন্ড। তো 50 মিটার পার সেকেন্ড, কিন্তু কোন দিকে? বেগের মানও আছে, অভিমুখও আছে, বেগ একটা ভেক্টর রাশি। তো উত্তর দিকে 50 মিটার পার সেকেন্ড হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপরে আমাদের কি চেয়েছে দেখো, ত্বরণ চেয়েছে, ত্বরণ, টাইম দিয়ে দিয়েছে, ত্বরণ চেয়েছে। আমরা ত্বরণের ফর্মুলা জানি, এ ইকুয়ালস টু কি হয়, ভি মাইনাস ইউ বাই টি হয়। তো ভি মাইনাস ইউ বের করেছি 50, আর টাইমটা কত দিয়েছে, 0.02। তো ফাইনালি আমাদের অ্যান্সারটা চলে আসবে 2500 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ভি মাইনাস ইউ এর ভ্যালু আমরা আগেই বের করেছিলাম 50 মিটার পার সেকেন্ড, টি এর ভ্যালু দেওয়া আছে 0.02 সেকেন্ড। তো বসিয়ে দিতে 2500 মিটার পার সেকেন্ড স্কোয়ার কারেক্ট অ্যান্সার চলে এসেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।